করমচা একটা ফল, তাই না? এই যে ফলটা আমার মা এটাকে একটু আচার করবে বা কোনো একটা কিছু করে রাখবে। তো এই ফলটা কে কে চেনেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার ভ্লগ বাদে আজকে বাংলাদেশের আমাদের বাড়ির ভ্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে একটা বাড়ির ভ্লগ এবং আমাদের গ্রামের আমাদের বাড়ি আমার মায়ের একটা ভ্লগ নিয়ে আসলাম। যদিও আমার মা অসুস্থ, আমার বড় আপাও অনেক অসুস্থ। আপনারা অনেক 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 দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার বড় আপার জন্য। তারপরও আমি চিন্তা করলাম যে একটা বাড়ির ভ্লগ দেই, যেহেতু অনেক দিন বাড়ির কোনো খোঁজ আপনাদেরকে দেই না। তা আমার মা এই করমচাগুলো আমাদের গাছে হয়েছে। আমাদের একটা করমচার গাছ আছে, খুবই খুবই সুন্দর একটা করমচার গাছ। অনেক অনেক বছর আগের থেকেই ওই করমচার একটা দুইটা আমি খাইছি কখনো কখনো, আমার মনে পড়ে। কিন্তু ওই করমচা যে এত টক, মানে সেই লেভেলের টক। তো আজকের আপডেট হচ্ছে এই যে গাছ প্রচুর পরিমাণে, একটা সাইডে গাছ এত লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, গাছের পাতা পাশের বাড়িতে পড়তেছে প্রচুর পরিমাণে। তারাও তো একেবারে অধৈর্য যে অনেক কুড়াইতে হয়, পরিষ্কার করতে হয়। আমার মাও দেখতেছে গাছও অনেক বড় হয়ে গেছে। আমার মা মানে করে পারতেছে না, সামাল দিয়ে পারতেছে না। তখন কি করলো, এই গাছ কাটার চিন্তা ভাবনা করতেছে যে গাছ কেটে কুটে নেবে। ঠিক তাই লোকজনকে ডাকা হলো গাছ কাটার জন্য। একেবারে সব কিছু ঠিকঠাক করতেছে। কত বড় বড় গাছ একটু একটু করে কেটে কেটে মাথাগুলো দেখেন, মানে এত লম্বা লম্বা গাছ। এই গাছগুলো আসলে বেশি বড় হয়ে গেছে, কারণ এখন তো আমাদের ঘরে যে ছাগল নাই। এই এপিল ইপিল আমরা বলি খুলনাতে, এটা এপিল ইপিল বা ইপিল ইপিল, ইপিল এপিল, এইরকম কোনো একটা নাম আছে এই গাছে। ঘাস আর এই গাছের কিছুটা পাতা ওই ছাগলকে দিলে না খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। গতবার বা আগের বার আমরা যখনই দেশে গিয়েছিলাম, আমরা ওই গাছগুলোই মানে পাতাগুলো ছাগলকে এনে দিতাম বৃষ্টির সময়, যখন আর ঘাস কাটা বা ঘাসে নিয়ে আসা সম্ভব হইতো না। আচার কিন্তু ভালোই হইতেছে। আর আমার মা এখানে আচার ঘুটাচ্ছে। আবার এই পাশে এই যে ওনরা অনেক কাজ করতেছে, গাছের ডাল কেটে আবারও সেইগুলো এক জায়গাতে ভুর করতেছে। আবার আমি বলতেছিলাম যে না, এইখানে ভুর করা যাবে না। আমি বলতেছি, সত্যি বলতেছি যে এইখানে ভুর করা যাবে না। এই গাছের ডালগুলো অন্য আরেক জায়গায় জড়ো করে রাখতে হবে। ঘরের সাথে জড়ো করে রাখলে সাপ আসবে বা ধরেন কোনো পোকামাকড়ের জন্ম হবে। তারপরে আবারও সেই ডালগুলোকে সরাই আবার আর এক দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এই একটা ব্যস্ততার একটা সময়। একেবারে আমাদের বাড়িটা না এত মানে মনে হয় জঙ্গল বাড়ি। আমি কিন্তু সবসময় বলি আমাদের বাড়িটা হচ্ছে জঙ্গল বাড়ি, এবং প্রচুর গাছপালা এবং ছায়া সুনিবিড়। আমার যেটা মনে হয়, আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ আমাদের বাড়ির এই পরিবেশ সমস্ত কিছু। যদিও আমাদের ভাঙা বাড়ি, অনেকেই আমাকে বলে আপনি কোরিয়াতে থাকেন, আপনাদের বাড়ি এইরকম, আপনার লজ্জা করা উচিত, আপনার বাড়ির অবস্থা অনেক খারাপ। আমি হাসতেছি, হ্যাঁ অবশ্যই লজ্জা করা উচিত, আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আমি খুব দুঃখিত। এদিকে কিন্তু আচার হয়ে যাচ্ছে, আচার হচ্ছে, আচার ঘুটানো হচ্ছে, আচারের একটা সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা অনেক অনেক মানে আচার তৈরি করার সময় জানেন, অনেকে জানেন, খুব একেবারে সুস্বাদু একটা স্মেল, অনেক কী বলে লোভনীয় একটা গন্ধ আসতেছে। এই আচার কে কে পছন্দ করেন? করমচার আচার। আমার কিন্তু করমচা সেই লেভেলের পছন্দ, বুঝছেন? ওই যে বললাম না একটা দুইটা খাইছি, কিন্তু এমন টকের টক। আমি আবার মাঝে মাঝে করতাম কি, শুকনা মরিচ, লবণ নিয়ে বলছেন ওইগুলো একদম মিহি কইরা বসে, তারপরে করমচা কয়টা সামনে নিয়ে বসে বসে খাইতাম। আর আমার মা আর আমার বাবা দেখতো, তখন বাবা ছিল, মাও বেশি করে দেখতো যে হ্যাঁ তাই তো খাইতেছে। তারও বেশি একটা খাইতে পারতাম না, কারণ গাছ ভরা, কয়টা খাবো? ওই দুইটা চারটা খাবো। পাশের বাড়ির অনেকে এসে নিয়ে যাইতো, প্রচুর পরিমাণে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার চাইতে বেশি ছিল যেটা না বলে ডাল ডাল ছিঁড়ে তারপরে এই ইচ্ছা করে নিয়ে চলে যেত পাশের। আর আমাদের এই গ্রামের একটা বিশেষ গুণ কি, কিছু মহিলাদের কোনো কথা নাই, মানে কোনো কিছু জিজ্ঞাসা করবে না কিছু নিবে কিনা, আস্তে আস্তে করে গাছের থেকে ছিঁড়তেছে আর বলতেছে ও দিদি গাছে তো ভালোই করমচা হয়েছে, গাছে তো ভালোই এই ফলটা হয়েছে, কিন্তু ছিঁড়তেছে। অলরেডি তারা ছিঁড়ে ছিঁড়ে টোকর ভরতেছে, শাড়ির আঁচলে নিচ্ছে। মানে এমন এক অবস্থা। আমি বলতাম যে আপনারা কি একটু বলবেন না, এই যে ফলগুলা নিচ্ছেন একটু বলেন। কী বলবো, আমরা আইসি এখানে একটু দেখতে আইসি,
মানে ওনাদের কথাগুলো ঠিক এইরকম ছিল, সেই কথাগুলো আমি মনে করতেছি। আর এই আচারের গন্ধ নিচ্ছি, এত সুন্দর গন্ধ, মানে সেই লেভেলের একটা লোভনীয় গন্ধ। আবার এইগুলো খুব সম্ভবত কচুর লতি, ওই আমাদের সামনের কচু গাছের লতি হয়েছে। তা লতি তো আমরা এখানে কিনা খাই কোরিয়াতে, আর আমাদের দেশের বাড়িতে দেখেন কত সুন্দর লতি, যেমনই হোক না কেন, চিকনা হোক বা যেমনই হোক না কেন, নিজেদের বাড়ির কচুর লতি, হ্যাঁ, এই কচুর লতিগুলো খাইতে না সেই লেভেলের টেস্ট। তাই এই যে এখন পরিষ্কার টরিষ্কার করা হবে। আমার বড় পা হাঁটতে পারে না, এক পা বা দুই পা কোনো রকম হাঁটতে পারে, তাও ওই যে স্টিক নিয়ে অনেকই করে। তারপরে আমার মা তো অসুস্থ, সবাই জানেন। অবশ্যই আমার মায়ের জন্য, আমার বড় আপার জন্য দোয়া করবে। আমার মা আগে কচুর লতি, তারপরে এইগুলা না কি সুন্দর করে মানে মানে সব কিছু আগে তো মানে একটু বেশ ইয়াং ছিল, এখন তো বয়স হয়ে যাচ্ছে। তো আগে কলা পাতায় কচুর লতি, তারপরে আলাদাভাবে শুধু ছোট ছোট মাছ কলা পাতায় কি সুন্দর করে রান্না করতো, মানে সেই লেভেলের টেস্ট হইতো। মানে এখনও আমার ওই মুখে স্বাদ লাগিয়ে রয়েছে। তো এইদিকে এই যে আমাদের ভাইয়ারা, বড় বড় ভাইয়ারা গাছে উঠে গাছ কেটে কেটে মানে তারা ভুর করে ফেলতেছে, প্রত্যেকটা গাছ মাথার উপর উঠে। আমি তো পুরো অবাক হয়ে যাইতেছি তাদের গাছ দেখা। এই গাছ কেটে কেটে তারা ভুর করে ফেলতেছেন, ভুর করে করে এক জায়গা থেকে আর এক জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা টেনে টেনে নিয়ে যাচ্ছেন। অবশ্য বাড়িটা কিন্তু পরিষ্কার হচ্ছে, একদিক থেকে সুবিধা, বাড়িটা অনেক পরিষ্কার হচ্ছে। আর বারবার করে আমরা ওইদিকে খেয়াল রাখতেছিলাম যেন ডালগুলো যেন পাশের বাড়িতে না পড়ে, কারণ পাশের বাড়ির ঘর আছে, আমাদের এমনি ভাঙা ঘর বুঝেন, সে ভাঙা ঘরের উপরে পড়লে তো আরও ভেঙে যাবে। আমাদের তো সামর্থ্য নাই যে নতুন করে নতুনভাবে ঘর তৈরি করার। এখন অনেকেই বলবে আপনারে দেখে না আমাদের লজ্জা লাগে, এরকম কমেন্ট অনেক আসছে। আপনি কোরিয়াতে থাকেন, আপনার হাজব্যান্ড কোরিয়ান, এই যে অনেকে বলে না গরিব, তুমি হচ্ছে কোরিয়ান গরিব, তোমার স্বামী হচ্ছে কোরিয়ান গরিব। তা এই বাড়িঘর দেখা তারা আরও বলে যে আমরা হচ্ছে দুনিয়ার গরিব। তো এই গরিবের ভ্লগ নিয়ে চলে আসলাম, গ্রামের ভ্লগ। আমাদের গ্রামের এই বাড়িটা দেখা সবাই বলছে, জাস্ট মনে হয় 3 থেকে 4 জন বা এইরকম একটু ভালো যারা আমাকে ভালোবাসেন তারা বাদে ম্যাক্সিমাম অনেক কমেন্টে আসছে তোমরা তো অনেক গরিব, তুমি আসলা কিভাবে কোরিয়াতে। এখনও কমেন্ট আসছে, অনেকগুলো কমেন্ট। আমি গতকালকে রাত্রেও দেখলাম যে অনেকগুলো কমেন্ট, কীভাবে বিয়ে হয়েছে কোরিয়াতে, এই গরিবের বাড়ি থেকে। ওই যে বললাম না ভাই, দেখেন এই গরিবের কপালে কোরিয়া ছিল, চলে আসছি। এখন তো এই যে সময় শেষ, বয়স শেষ, আপনি ট্রাই করেন, আপনার তো বয়স আছে, আপনি ট্রাই করেন কোরিয়া যাওয়ার, কোরিয়া আসার ট্রাই করে ফেলেন। কোরিয়া যাইতে কোনো কিছু লাগে না, ট্রাই করে ফেলেন বুঝছেন। আমার মতো গরিব মেয়ে, আমার মতো এই ভাঙা ঘরের মেয়ে যদি কোরিয়াতে চলে আসতে পারে, আপনার মতো বড় লোক কেন পারতেছে না? যারা এই কমেন্টগুলো করেন তার জন্য বলছি। তো আজকে এই গরিবের, হ্যাঁ, আমার হাজব্যান্ড গরিব, যেহেতু গরিবের শ্বশুর বাড়ি, আর আমি যেহেতু এই যে গরিবের বাড়ির, এই যে দেখেন গাছ দেখাইতে নিয়ে আসলাম আপনাদেরকে। এই সেই গাছ, করমচা গাছ, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো তার নিব না, যেগুলো ভালো সেগুলো ভালো ভালো দেখে দেখে আমরা নিয়ে নেব, তারপরে আচার হবে। আমার মা তো বসে গেছে বুঝছেন এই আচার বানাবে সেহেতু করমচা নেওয়ার জন্য। আর এই ভাইয়ারা তো প্রচুর পরিমাণে কাজ করতেছেন, ভাইয়াদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে অনেক সুন্দর করে কাজ করছেন, এবং তারা আসছেন যে কাজ করতে, সেজন্য অনেক 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 কৃতজ্ঞতা। কারণ এই যে এখন যে গরম, আইসা ভাঙা গরম, ঠিক আছে, মানে মাথার ছাদে কিচ্ছু থাকে না এরকম গরম, সেই গরমের ভেতরেও তারা কাজ করতেছেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে দেখছেন কত সুন্দর এইখানে একটু ছাওয়া ছাওয়া আছে গাছগুলোর জন্য, কিন্তু গাছগুলো কেটে ফেলার পরে এইখানে কিন্তু আর ছাওয়া থাকে। এখন অনেকেই দেখে বলবে এই যে যে টিনের ঘরগুলো দেখা যাইতেছে, আপু এগুলো কিসের ঘর, ওইখানে কি আপনারা থাকেন? না, আমরা ওইখানে থাকি না, ওই হাঁস মুরগি থাকে, তারপরে হচ্ছে কাঠের ঘর। আর আমাদের এই পাশের একটা ছোট্ট একটা ঘর আছে, অনেকে জানে আমাদের ঘরের অবস্থা কি, খুব বেশি একটা দেখাইতে ইচ্ছা করে না ঘরটারে বুঝছেন, ভাঙা ঘর তো, হ্যাঁ কি লজ্জা লাগে অনেকেই বলবেন, একটু লাগে। আর নিজে থাকি একটু ভালো ঘরে, অ্যাপার্টমেন্টে থাকি, আমার পরিবার থাকে ওই ভাঙা ঘরে, লজ্জা তো লাগেই বুঝছেন, মানুষ হিসাবে লজ্জা তো লাগেই বুঝছেন। তারপরে এই যে দেখেন গাছের গোড়াই আর একটা, তারপরে এইটা হচ্ছে ওই ঘরের, ওই যে টিনের ঘরটা দেখলেন ওই ঘরের পিছন সাইড, এই বেড়া দেওয়া, টিন দিয়ে বেড়া দেওয়া, তার কাটা দিয়ে বেড়া দেওয়া, ওই নেট দিয়ে বেড়া দেওয়া, মানে কোনো কিছু যেন বাইরে যাইতে না পারে, মানে হাঁস মুরগি
এই জায়গাটা সম্পূর্ণভাবে ক্লিন করে ফেলতে হবে, টিনও খুলে ফেলতে হবে, বাঁশ খুলে ফেলতে হবে, ওই বেড়া, ওই নেট, ওই তার কাটা, এই জায়গাটাকে পুরোটাই একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। এখানে কয়েকটা পেঁপে গাছ ছিল, সেই গাছগুলোও কেটে ফেলা হয়েছে শুধুমাত্র পরিষ্কার করার জন্য। মানে পেঁপে গাছগুলোতে খুব ভালো পেঁপে হইতো, তারপরও কোনোই নাই, ছাড় দেওয়া নাই, কারণ পরিষ্কার করে দিতে হবে। পাশের বাড়িতে যেহেতু ওই যে পাতা পড়তেছে, তারা কমপ্লেন করতেছে পাতা পড়তেছে, কিন্তু গাছগুলো অনেকটাই ভিতরেই, কিন্তু তারপরও একটা দুইটা পাতা পড়লে পরে তাদের কুড়াইতে সমস্যা হয়। আর আমার মা তো খুব ভালো, বুঝছেন, আমিও খুব ভালো। আমরা ভাঙা ঘরে থাকতে পারি, কিন্তু আমরা চাই না পাশের বাড়িতে আমাদের গাছের পাতা পড়ে তারা কষ্ট পাক। সেজন্য এই গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে। একেবারে অল টোটাল সব গাছ কাটতে কাটতে কয়েকটা দিন লাগছে। এখন অনেকেই বলতে পারেন, আপু এটা যে দেখাইলেন, দেখাবো না কেন বলেন, মানে কয়েকটা দিন ধরে এই গাছ কাটা হয়েছে, গাছ পরিষ্কার করা হয়েছে, ডাল সরানো হয়েছে, যে আমার মা বসে বসে দেখতেছে, অবশ্য কাজ করতেছে এখানে বসে বসে। অনেকেই আমাদের বাড়ির আপডেট জানতে চাচ্ছিলেন, আমার মা কি করতেছে বা আমার মা কেমন আছে। মা ভালো আছে বলবো না, অনেক অসুস্থ, হাঁটতে চলতে পারে না। এই যে এখন এখানে বসে বসে কাজ করতেছে আর গাছ দেখতেছে। আর এইটা কিন্তু ডেউয়া ফল। ডেউয়া ফল কে কে চেনেন? এই যে এটা হচ্ছে ডেউয়া গাছ, ডেউয়া ফল, এবং খুবই খুবই টক জাতীয় ডেউয়া ফল, খুবই মজাদার, মানে এত মজার টেস্ট। এই ডেউয়া ফল না খাইলে বুঝবেন না। এই দেখেন আমাদের বাড়ির অবস্থা, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে ইটের উপরে, মানে প্রচুর পরিমাণে। আর এই একটা শাক, এইটা যেন কী শাক বলছে আমি না নাম ভুলে যাইতেছি, বুঝছেন। এই একটা শাক, এটার মনে হয় খুব সম্ভবত খাওয়া হবে, নাকি আমাকে দেখানোর জন্য দেখাচ্ছে, আমি ঠিক বুঝলাম না। খুব সম্ভবত খাওয়া হবে, তা নাহলে বোলের মধ্যে থাকবে কেন, তাই না বলেন? আবার একটা এই যে সিজার, আমার লক্ষ্মী আপুরা যারা এই শাকটা চিনে থাকবেন প্লিজ কমেন্ট করে ফেলবেন শাকের নাম। এবং অনেক অনেক কৃতজ্ঞতা তাদের জন্য যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন। তো আমাদের বাড়ির আসলেই আমরা, আপনারা অনেকেই করেন যে আপনাদের বাড়ি এরকম কেন, আপনাদের ভাই বোনেরা, হ্যাঁ এখন এখন অনেকেই ভাই বোন নিয়ে চলে আসবে, আপনার ভাই বোনেরা কোথায়? আপনার ভাই বোনেরা কি কেউ নাই যে এই বাড়ি দেখার জন্য বা বাড়িটা একটু সুন্দর করে রাখার জন্য? আছে, আমরা মেলা ভাই বোন। ওই যে বললাম না, সবাই বিয়ে হয়ে গেলে আমার মতো, বুঝছেন, যার যার মতো করে সবাই থাকতেছে, ভাইয়ারা ভাইয়াদের মতো করে থাকতেছে, বউ পোলাপান লইয়া সুখে শান্তিতে। এখন আমরা তো যে বলতে পারি না, এই তুই এখন বাড়িতে এইটা করবি ওইটা করবি, এই দিকটা আমরা তো বলতে পারি না, কারণ যার যার লাইফ তার তার কাছে, ঠিক আছে। আমরা আবার ওই দিক দিয়ে খুবই স্বাধীনতা খুব। আর এইদিকে দেখেন ভাইয়ারা কাজ করার পরে আবার ওই যে সম্পূর্ণ গাছ কাটাকাটি হয়ে গেছে, কিন্তু দেখেন কীভাবে কত গাছ কেটে ফেললো। এখন এখানে এই যে একটুখানি খনন করা হচ্ছে। এই ভাইয়ারা যে কত কাজ করছে, মানে প্রচুর পরিশ্রম করছে। আমি তো মানে দেখতেছিলাম যে এই জায়গাটা আগে কেমন ছিল আর এখন কেমন দেখা যায়। সবাই সুন্দরের পূজারি, তাই না? সুন্দরী বা সুন্দরের পূজারি, যে আগে ভালো ছিল না এখন সুন্দর লাগতেছে, এইরকম অনেকেই বলবেন। হ্যাঁ অবশ্যই আগের থেকে এখন সুন্দর লাগতেছে। সুতরাং এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের বাড়িতে বর্তমানে এখন কি হচ্ছে বা কি কাজ হচ্ছে, এইখানে কি করা হবে সেটাও হয়তো বা অনেকেই বুঝতে পারতেছেন। ডালগুলো যেহেতু কাটা হয়েছে, গাছ কাটা হয়েছে, গোড়া সহ কেটে ফেলা হয়েছে, যদিও গোড়ার অনেকখানি কি রয়ে গেছে তারপরে তো মানে কাটা হয়েছে। আর এই ভিডিওগুলো করছে আমার অসুস্থ বড় বোন, যে নিয়ে হাঁটতে পারেন না, এক পা দুই পা করে হেঁটে হেঁটে গিয়ে ওই যে স্টিক নিয়ে। আমি বলছি যে আমার অনেক আপুরা ভাইয়ার আছেন যারা ভিডিও দেখতে চান যে আমাদের বাড়ির অবস্থা কেমন, ও এইগুলো ভিডিও করছে। ওর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং যেন সাবধানে হাঁটাচলা করে, এইটাই সবসময় আমি চাই। আর এখন এখানে হালকা করে একটা দেয়ালের ব্যবস্থা করা হচ্ছে, খুবই হালকা করে। আমাদের পাশের যারা আসছেন বর্তমানে, তারা আগে ছিলেন না, নতুন বাড়ি করে তারা চলে আসছেন, মানে জায়গা তাদেরই, কিন্তু ঘরটা নতুন করে তারা চলে আসছেন। তো এখন এখানে একটু করে দেয়াল দিয়ে দেওয়া হচ্ছে, ওই পাশেই কিন্তু রাস্তা। তা আমাদের বাড়িটা অনেকেই জিজ্ঞাসা করেন যে কোথায় বাড়ি। খুলনাতে বাড়ি, কিন্তু খুলনা থেকে একটু দূরে। আগে খুলনাতে ছিলাম, এখন খুলনা থেকে একটু দূরে। বাড়ির কথা নাই বা বলি, কারণ ঠিকানা দেয়া বা এরকম করা একেবারে উচিত না। আর যারা যদি আমার বাড়ি চিনে থাকেন, দয়া করে আবার ঠিকানা লিখে দেন না, দয়া করে অনুগ্রহ করে। তা এই যে এখন দেয়ালটা কিন্তু এতটুকু উঠে গেছে,
আর আজকের আপডেটটা কিন্তু আমি আসলে অনেকে আমার মায়ের কথা বা আমাদের বাড়ির কথা জানতে চাচ্ছিলেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা করা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন যেন আমার মা, আমার বড় বোন ভালো থাকে, আর আমরাও যেন ভালো থাকি, আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এই ছিল আজকের আপডেট। সুতরাং আমাদের বাড়ির আরও কিছু ব্লগ আছে যেগুলো আমি এখনও আপলোড করি নাই, হয়তো বা আস্তে আস্তে আপলোড করে দেব। তো এখন কেমন লাগতেছে আর আগে কেমন ছিল এই পাশটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরিবের মানে বাড়ি তো, আপনারা তো জানেন যে গরিবের বাড়ি আর কেমন হবে বলেন। এই গরিব মানে কোরিয়ান গরিব, আবার বাংলাদেশি গরিব।